Hello everyone, welcome to my channel Movie Captures 11। আজকে আমি 2024 সালের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি, যা ধর্মের সততার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আমি ভিডিও শুরু করার আগে বলে দিতে চাই যে এটি আমার ব্যক্তিগত মতামত নয়, বা আমি এখানে কোনো ধর্মকে অসৎ বা অযৌক্তিক বলতে চাই না, বরং আমি শুধু এখানে মুভিটি এক্সপ্লেন করব। মুভিটির নাম হলো হেরেটিক, যা 2024 সালে রিলিজ করা হয়েছে। এটি IMDb-তে 9/10 এবং রোটেন টমেটোসে 91% ফ্রেশ। চলো এখন মুভি এক্সপ্লেন শুরু করা হোক। প্রথম সিনে আমরা দেখতে পাই দুইটি তরুণী, তারা খ্রিস্টান চার্চের মিশনারি সিস্টার প্যাক্সটন লাজুক ধরনের, অন্যদিকে সিস্টার বার্নেস অনেক সাহসী এবং আত্মবিশ্বাসী। তারা দুইজন ব্যক্তিগত কিছু কথা আলোচনা করছিল। তারা খ্রিস্টান ধর্ম অবলম্বী এবং তা প্রচার করাই তাদের কাজ। এই শহরে আমরা দেখতে পাই তাদের কাজকে তেমন গুরুত্ব দেওয়া হয় না এবং অন্যান্য সমবয়সীগণ তাদেরকে নিয়ে মজা করে। এরপর তারা একটি ঘরের দিকে যায় এবং তাদের সাইকেলকে তালা দিয়ে রাখে এবং তালার চাবি বার্নার্স পকেটের মধ্যে রাখে। আমরা এই সিনটি মনে রাখব কারণ তা গুরুত্বপূর্ণ। তারা এখানে মিস্টার রিডের সাথে দেখা করতে আসছে। মিস্টার রিড খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানতে আগ্রহী। তারা যখন মিস্টার রিডের সাথে কথা বলতে থাকে, তখন ভীষণ বৃষ্টি পড়া শুরু হয়, যার কারণে তাদেরকে ঘরের মধ্যে আসতে বলে। কিন্তু তারা বলে যে ঘরের মধ্যে কোনো মেয়ে না থাকলে তারা ঢুকতে পারবে না, কারণ এগুলো হলো তাদের চার্চের নিয়ম। তখন মিস্টার রিড বলে তার স্ত্রী ঘরের মধ্যে পাই প্রস্তুত করছে। তখন প্যাক্সটন এবং বার্নার্স ঘরের মধ্যে ঢুকে রিড তাদের থেকে কোট নেয় এবং তাদেরকে আরাম করে বসতে বলে। তারা দুজনেই যখন ঘরের দিকে খেয়াল করলো, তারা দেখতে পেল যে ঘরটিতে এমন কোনো জানালা নেই যা খোলা যেতে পারে এবং সম্পূর্ণ ঘরটির মেটাল দিয়ে তৈরি। তারা একটি প্রজাপতিও দেখতে পায় যা বের হওয়ার চেষ্টা করতেছে কিন্তু বের হতে পারতেছে না। একটু পরে মিস্টার রিড তাদের জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে এবং তাদের সাথে কথোপকথন শুরু করে। মিস্টার রিড তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে বেশি আগ্রহী ছিল, যেমন তারা কোথায় থেকে এসেছে এবং কিভাবে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। আমরা জানতে পারি প্যাক্সটন 8 বোনের মধ্যে সবচেয়ে ছোট। অন্যদিকে বার্নার্সের বাবা ছোটবেলায় মারা গেলে তার মা খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। তারা দুইজনেই চার্চে বড় হয়। প্যাক্সটন আরও বলে সে মৃত্যুর পর প্রজাপতি হয়ে ফিরে আসবে এবং তার প্রিয়দের হাতে বসবে। তারপর তাদেরকে রিড জিজ্ঞাসা করে বহু স্ত্রী বিবাহ সম্পর্কে, যা খ্রিস্টান ধর্মে বৈধ, যার উত্তরে বার্নার্স বলে যে সে সময়ে যুদ্ধের কারণে অনেক মানুষের মৃত্যু হয়, সেই কারণে জনসংখ্যা অনেক কমে যায়, তাই সে সময় বহু স্ত্রী গ্রহণের নিয়ম ছিল, কিন্তু এখন তার প্রয়োজন নেই। তা শুনে মিস্টার রিড বলে খ্রিস্টান ধর্ম বহু স্ত্রী গ্রহণ করার অনুমতি দেয় যেন পুরুষেরা বহু মেয়ের সাথে শারীরিক চাহিদা মেটাতে পারে। তারপর মিস্টার রিড আরও বলে সে সারা জীবন বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে, চাই সেটি খ্রিস্টান হোক বা ইসলাম, ইহুদি বা হিন্দু। তার মতে এইসব ধর্ম নিজেকে সত্য বলে দাবি করে, কিন্তু সে এখনো সঠিক ধর্ম বা একমাত্র ধর্ম খুঁজে পায়নি। এরপর বার্নার্স মিস্টার রিডকে তার স্ত্রীকে আনার জন্য বলে, যার জন্য মিস্টার রিড রুমের দিকে যায়। তারপর বার্নার্স যখন সুগন্ধযুক্ত মোমবাতির দিকে খেয়াল করে, তখন সে দেখতে পায় সেটি পাই এর সেন্স। তখন সে বুঝতে পারে ঘরের মধ্যে কোনো স্ত্রী নাই এবং কোনো পাই প্রস্তুত করা হচ্ছে না, তাই তারা দুইজন চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাদের কোট মিস্টার রিড নিয়ে চলে গেছে। তাও তারা বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু তারা যখন দরজা খোলার চেষ্টা করে দরজা খোলে না। তখন তাদেরকে মিস্টার রিড রুমে আসতে বলে। দুই মেয়ে আর কোনো উপায় না পেয়ে রুমের দিকে যায় এবং মিস্টার রিডের কাছে যায় এবং মিস্টার রিডকে বলে যে তাদেরকে চার্চ থেকে টাকা পাঠানো হয়েছে এবং তাদের কাছে এখন ফিরে যেতে হবে। প্রথমে মিস্টার রিড মানা করলেও তাদেরকে যাওয়ার অনুমতি দেয়। তখন তারা তাদের কোট পরে এবং বার্নার্স যখন কোটের মধ্যে সাইকেলের চাবি খুঁজে তা পায় না, তখন প্যাক্সটন তার কোটের মধ্যে চাবিটি পায় এবং রিডকে বলে দরজাটা খুলে দিতে।
কারণ তাদের দ্বারা দরজার লক খুলছিল না। তখন মিস্টার রিড বলে যে তার দরজার লকটি টাইমারের উপর বন্ধ এবং তা আগামী সকাল পর্যন্ত আর খুলবে না, এবং তাদের যদি চলে যেতে ইচ্ছা করে তাহলে তাদের পিছনের দরজা দিয়ে যেতে হবে। সে আরও বলে যে তার ঘরের মধ্যে মোবাইলের সিগন্যাল ধরে না, তাহলে তাদেরকে চার্চ থেকে কিভাবে টাকা পাঠাবে, এবং তাদেরকে 2 দরজা থেকে যে কোনো দরজা পছন্দ করতে বলে। তখন প্যাক্সটন এবং বার্নার্স অবাক হয়ে যায় এবং তারা বলে, আপনি আমাদেরকে ঘরের বাইরে যেতে দেন। তখন মিস্টার রিড বলে, তারা এতগুলো প্রমাণ পাওয়ার পরও কি তার উপরে বিশ্বাস করে? সে বলল, তারা দেখেছে যে সে কোনো পাই তৈরি করছিল না, বরং একটি মোমবাতি সেন্স ছিল। আরও এখানে কোনো ওভেন নাই, তাহলে তারা কি এখনও বিশ্বাস করে যে তার স্ত্রী পাই তৈরি করতেছে? সে তারপর বলে, ধর্মও তেমনি। আমাদেরকে একসময় কোনো ধর্ম বা সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে, আমরা তা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেছি। যেমন তোমরা বিশ্বাস করলে যে আমার স্ত্রী আছে যে পাই তৈরি করতেছে। তখন বার্নার যাওয়ার জন্য 2 দরজা থেকে প্রথম দরজা খুলে এবং দেখতে পায় যে দরজাটি একটি বেসমেন্টের দিকে যাচ্ছে। তখন সে আরেকটি দরজা খুলে, সে দরজাও বেসমেন্টের দিকে যাচ্ছে। তখন 2 মেয়ে ভয় পেয়ে গেল। তখন তারা মিস্টার রিডকে অনুরোধ করল তাদেরকে ঘর থেকে বের করে দিতে, কিন্তু সে আবার তাদেরকে ধর্ম সম্পর্কে কথা বলতে থাকে। সে একটি গেম দেখায় যার নাম মনোপলি। সে বলে সেই গেমটি খুবই বিখ্যাত এবং অনেক মানুষ এই গেমটি খেলেছে। তখন তিনি আরেকটি গেম দেখান যার নাম হলো ল্যান্ড রোড গেমস এবং বলেন এই গেমটি মনোপলি গেমের মতোই, কিন্তু তা বিখ্যাত নয়, এবং এই গেমটি মনোপলি গেমের অনেক আগেই আবিষ্কার করা হয়েছে এবং মনোপলি গেমটা এই গেম থেকে কপি করা হয়েছে, কিন্তু কেউ ল্যান্ড রোডস গেমকে চিনেও না। তখন তিনি এই 2টি গেমের সাথে বিখ্যাত 3টি ধর্মের সাথে তুলনা করেন এবং বলেন ল্যান্ড লর্ডস গেম ইহুদি ধর্মের মতো এবং মনোপলি খ্রিস্টান ধর্মের মতো, এবং মনোপলি আলটিমেট ব্যাংকিং হলো ইসলাম ধর্মের মতো। এই 3টি ধর্মের অনেক গল্প এবং ঘটনা একই হলো খ্রিস্টান ধর্মটাই সবচেয়ে বিখ্যাত এবং ইহুদি ধর্ম বিখ্যাত নয়। ইহুদি ধর্মই যেটা হলো সবচেয়ে পুরাতন ধর্ম, সেটা তেমন কেউ অবলম্বন বা মেনে চলে না। তিনি তারপর তার গানের উদাহরণ দিয়ে বোঝান যে মানুষ পুরাতন গানগুলোকে নতুন করে আবার রিলিজ করেন এবং নতুন গানগুলো পুরাতন গানগুলোর চেয়ে বেশি ফেমাস বা বিখ্যাত হয়ে যায়। তিনি আরও বলেন 12টি গোটের কথা, তাদের গল্প অনেকটা যিশুর গল্পের সাথে মিলে এবং তার চমৎকারের কথার সাথে মিলে। তারপর একটি দরজায় বিশ্বাস এবং আরেকটি দরজায় অবিশ্বাস লিখে এবং মেয়ে 2টিকে বলে যদি তারা এখনও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে তাহলে বিশ্বাস দরজা দিয়ে যেতে, এবং তার কথাগুলো শোনার পর তারা যদি সৃষ্টিকর্তার অস্তিত্বের উপর বিশ্বাস আর না করে তাহলে অবিশ্বাস দরজা দিয়ে যেতে। স্টোন যে নিজের জীবন যে কোনো রূপে বাঁচাতে চাচ্ছিল, সে অবিশ্বাস দরজা দিয়ে যেতে চায়। তখন তাকে বার্নার্স মানা করে এবং বলে রিডকে যে অনেক ধর্মের মধ্যে মিল থাকলেও অনেক অমিল রয়েছে। সে শুধু কাল্পনিক কথা বলে এবং তাদের বিশ্বাসকে নষ্ট করতে চাচ্ছে। সে বলে যে সে এখনও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে এবং প্যাক্সটনকেও জিজ্ঞেস করে সে কি এখনও সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে। সে উত্তরে বলে হ্যাঁ। তখন তারা বিশ্বাসের দরজা পছন্দ করে এবং তা দিয়ে যেতে শুরু করে এবং যেমন আশা করা হয়েছিল তেমনই হলো। দরজাটি দিয়ে কোনো বাহিরের দিকে নিয়ে যায় না, বরং বেসমেন্টের দিকে নিয়ে যায়, এবং তারা যদি বিশ্বাস দরজা পছন্দ না করে অবিশ্বাস দরজা পছন্দ করত তখনও সে দরজা তাদেরকে বেসমেন্টের দিকে নিয়ে যেত। এখানে মিস্টার রিড শুধু এই 2 মেয়ের সাথে একটি মাইন্ড গেম খেলছে। তখন তারা এমন একটি রুমে এসে যায় যা দেখতে খুবই ভয়ঙ্কর। তখন বার্নার্স এবং প্যাক্সটন বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে বার্নার্স একটি লাকড়ি ভেঙে ফেলে যার মধ্যে নেল ছিল। তারপর আশা হারিয়ে বার্নার্স প্যাক্সটনের হাতে একটি লেটার ওপেনার দেয় এবং বলে তাদের সাথে রিড দেখা করতে আসবে। তখন বার্নার্স তাদের ম্যাজিক ওয়ার্ড ম্যাজিক আন্ডারওয়্যার বলবে। সে সাথে সাথে লেটার ওপেনার দিয়ে রিডের গলা কেটে দিবে। তখন বৃদ্ধ এবং ভয়ঙ্কর দেখতে একটি মহিলা তাদের কাছে আসে এবং ভিন্ন রূপে প্রার্থনা করা শুরু করে। আমরা দেখতে পাই রিডের কাছে তার ঘরের মতো হুবহু আরেকটি ছোট মডেল আছে এবং সে সব ঘটনা টাইম সহ নোট করে রাখে, যেন সে আগে থেকে সব কিছু প্ল্যান করে রাখছে।
তারপর রিড তাদের সাথে মাইক্রোফোন দিয়ে কথা বলে। সে সত্য ও একমাত্র ধর্ম খুঁজে পায় এবং সে সেটা এই মহিলার মাধ্যমে প্রমাণ করবে। এই মহিলা বিষযুক্ত পায়টা খাবে এবং মরে যাবে। সে আবার তাকে জীবিত করবে এবং মহিলাটা বলবে মৃত্যুর পর সে কি দেখেছে। মহিলাটি পায়টা খাওয়ার পর মারা যায়। প্যাক্সটন এবং বার্নেস যখন মহিলাটির হার্টবিট চেক করে তারা কোনো হার্টবিট পায় না, মানে সত্যিতেই মহিলাটি মারা যায়। তখন চার্চ থেকে প্যাক্সটন ও বার্নাসকে খোঁজার জন্য রিডের বাসায় লোক আসে এবং বেল দেয়। রিড দরজা খুলতে গেলে দুই মেয়ে বেসমেন্টের দরজার পাশে গিয়ে একটি ম্যাচ বক্স নিয়ে নেয়। অন্যদিকে রিড চার্চের লোকটাকে বলে তার এদিকে কোনো মেয়ে আসেনি। এখানে আমরা আরেকটি কথা খেয়াল করতে পারি যে রিড প্যাক্সটন এবং বার্নাসের সাইকেল সরাই দেয়, যেন তাদেরকে কেউ খুঁজতে এলেও যেন না পায় বা তার উপর সন্দেহ না করে। বার্নাস ম্যাচ বক্স দিয়ে আগুন জ্বালাতে চেষ্টা করে। তখন প্যাক্সটন খেয়াল করে যে মৃত মহিলাটির পজিশন চেঞ্জ হয়ে যায়। তারা দুইজন আগুন জ্বালাতে চেষ্টা করে যেন কেউ আগুন দেখে বা আগুনের কারণে এখান থেকে তারা বের হতে পারে। কিন্তু আগুন জ্বালানোর আগে যে মহিলাটি মারা গিয়েছিল সে অলৌকিকভাবে জীবিত হয়ে যায় এবং তাদের কাছে এসে বলে, কন্ডাক্টর সে মাই নেম, হোয়াইট ক্লাউড নট হেভেন, দে আনপ্লাগড মাই ব্রেন। তারপর মুখে আঙ্গুর রেখে বলে এগুলো কিছুই সত্য নয়। রিড তখন বেসমেন্টে এসে মহিলাটাকে নিয়ে যায় এবং প্যাক্সটন এবং বার্নাসকে বলে যে দেখো, আমি সত্য ধর্ম পেয়ে গেছি। আসলে আফটার লাইফ, হেভেন, হেল নামের কিছু নেই, বরং এগুলো সব সিমুলেশন। তোমাদেরকেও আমি সত্য দেখাতে পারবো। তোমাদেরকে সেটার জন্য মরতে হবে আর আমি তোমাদেরকে আবার জীবিত করব। কিন্তু এই কথায় বার্নাসের বিশ্বাসের উপর কোনো ইফেক্ট হয়নি এবং সে বলে মহিলাটি আসলে মরে যায় নাই। ইনফ্যাক্ট এটা রিডের কোনো ম্যাজিক ট্রিক। অ্যান্ড মহিলাটি মরে নাই, জাস্ট নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করছে। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের মাধ্যমে মানুষ সাদা সাদা ক্লাউড বা মেঘ অ্যান্ড সাদা লাইট দেখতে পায়। অ্যান্ড এইসব কিছু বার্নাস জানে কারণ সে ছোটোবেলায় অসুস্থতার কারণে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করছে। যখন তার উপর অপারেশন করছিল সে ক্লিনিক্যালি ডেড ছিল। তখন রিড এবং বার্নাসের মধ্যে আর্গিউ হয় আর সে তার ম্যাজিক ওয়ার্ড বলতে যাচ্ছিল, যা বলার সাথে সাথে প্যাক্সটন লেটার ওপেনার দিয়ে রিডের গলায় কাটার কথা ছিল। কিন্তু প্যাক্সটন তা করার আগে রিড একটা ছুরি দিয়ে বার্নাসের গলা কেটে দেয়। রিড তখন প্যাক্সটনকে বলে যে বার্নাস এখন আবার জীবিত হয়ে যাবে, কিন্তু তা হলো না। তখন সে বার্নাসের হাত কেটে একটি চিপ বের করে এবং বলে সে প্রোগ্রাম ছিল বলেই জীবিত হচ্ছে না। এইসব দৃশ্য দেখে প্যাক্সটনের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং সে রিডের কোনোর কথা বুঝতে পারছিল না। তখন রিড তাকে এক্সপ্লেন করে বাটারফ্লাই ডিমের ব্যাপারে। এই থিওরি অনুযায়ী একটি চাইনিজ দার্শনিক একটি স্বপ্ন দেখে যেখানে সে একটি প্রজাপতি হয়ে গিয়েছে এবং সে উড়তেছে। প্রজাপতি জানে না যে সে দার্শনিক। তখন হঠাৎ করে দার্শনিকের ঘুম ভেঙে যায়। তখন দার্শনিক কনফিউজ ছিল সে কি আসলে মানুষ নাকি প্রজাপতি। আমি জানি আপনারা কনফিউজ হয়ে গেছেন, আর যদি আপনারা এই সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। আমি এই সম্পর্কে আরও আলোচনা করে আরেকটি ভিডিও বানাবো। যাই হোক, বেসিকলি রিড এখানে বলতে চাচ্ছে যে তারা অনেক অ্যাডভান্স সিমুলেশনে বসবাস করে যেখানে আমরা আসল থেকে কল্পনাকে তফাৎ বা পৃথক করতে পারি না। এরপর আমরা প্যাক্সটনের নতুন রূপ দেখি। আসলে প্যাক্সটন অনেক মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। সে এখন রিডের সাথে আর্গুমেন্ট শুরু করে। সে বলে বার্নাসের হাত থেকে যা বের হয় তা চিপ নয়, বরং বার্ড কন্ট্রোল ডিভাইস। সে আরও বলে যে সে সিমুলেশন থিওরির উপর বিশ্বাস করে না এবং সে রিডের সব ট্রিক বা প্ল্যান খুব সুন্দর করে বলে ফেলে। যেমন ওই মহিলাটি আসলে জীবিত হয়নি, বরং তাকে বেসমেন্টের গোপন দরজা দিয়ে আরেকটি মহিলা দ্বারা পরিবর্তন বা চেঞ্জ করা হয়েছে এবং তা করা হয়েছে যখন চার্চ থেকে লোক এসেছিল এবং বার্নাস এবং প্যাক্সটন ম্যাচ স্টেক নিতে ব্যস্ত হয়ে গিয়েছিল। শুধু তাও নয়, জীবিত হওয়া মহিলাটিকে রিড যা বলতে শিখিয়ে দিয়েছে তা থেকে আলাদা কিছুও বলে ফেলে, যা হলো এসব কিছু সত্য নয়। শুধু তাও নয়, প্যাক্সটন ওই গোপন দরজাটি খুঁজে বের করে ফেলে যা টেবিলের নিচে ছিল। তখন রিড তার বুদ্ধি দেখে ইমপ্রেস হয়ে যায় এবং তাকে ওই গোপন দরজা দিয়ে যেতে বলে। সেখানে সে একমাত্র সত্য ধর্ম খুঁজে পাবে। প্যাক্সটন যখন গোপন দরজা দিয়ে যায় তখন সে অনেক মৃত শরীর দেখে। সে সেখানে বিভিন্ন ধরনের ধর্মীয় সিম্বলও দেখতে পায়। তারপর সে এমন একটি দরজার সম্মুখীন হয় যা তাদের সাইকেলের তালা দ্বারা বন্ধ ছিল।
প্যাক্সটন তার পকেট থেকে চাবি বের করে তালাটা খুলে। তারপর প্যাক্সটন এমন একটি রুমে আসে যেখানে অনেক মহিলাকে কাঁচার মধ্যে অনেক কম তাপমাত্রায় এবং আর্দ্র পরিবেশে রাখা হয়েছে। তারপর সেখানে রিড আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি এখন সত্য ধর্ম পেয়ে গেছো? এরপর প্যাক্সটন সব কিছু বুঝতে পারে এবং বলে, শুরু থেকে তুমি আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করে আসছো। যখন তোমার ঘরে আমরা ঢুকেছি, তুমি আমাদের কোড নিয়ে নিয়েছো এবং আমাদের সাইকেলগুলো লুকিয়েছো যেন চার্চ থেকে কেউ আসলেও না জানতে পারে যে আমরা এখানে। এরপর তুমি সাইকেলের তালার চাবিটি আমার কোটের মধ্যে রেখেছো, কারণ প্রথম থেকে তুমি এই গেমটা আমার সাথেই খেলতে। আর তোমার প্ল্যান অনুযায়ী আমি এখানে তোমার সামনেই এই রুমে আসব। যা হয়েছে। রিড বলে, এখন কি তুমি বুঝতে পারছো সত্য ধর্ম কি? অর্থাৎ রিড নিয়ন্ত্রণ বা কন্ট্রোলকে একমাত্র সত্য ধর্ম মনে করে। অর্থাৎ রিড হলো একজন নাস্তিক, যে কোনো সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে না এবং সে এত বুদ্ধি দিয়ে প্ল্যানটা বানিয়েছে যে সে যেমন চেয়েছিল তেমনই হয়েছে এবং প্যাক্সটন তার সামনেই দাঁড়িয়ে আছে। তারপরে রিড তার মতামত বলে যে সব ধর্মের কাজটাই হচ্ছে মানুষকে নিয়ন্ত্রণ করা, আর মানুষকে তখনই সবচেয়ে সহজে নিয়ন্ত্রণ করা যায় যখন তারা দুর্বল অবস্থায় বা অসহায় অবস্থায় হয়, যেমন এখানকার মহিলাদের অবস্থা। তাই প্রাচীন সময় থেকে যখন কোনো দুর্ভিক্ষ বা দুর্যোগ ঘটত, তখন কিছু লোক ধার্মিক সেজে ধর্মের দোহাই দিত এবং মানুষকে ধর্মের দিকে আনত। তারপর রিড ওই মহিলার আঙ্গুল কেটে ফেলে, যে প্যাক্সটনকে বলছিল যে এসব কিছু সত্য নয়। তারপর রিড প্যাক্সটনকে বলে যে তোমরাও কি খাবে, কি পড়বে, কেমন করে চলাফেরা করবে, সব কিছুই ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত। ধর্ম তোমাদেরকে নিয়ন্ত্রণ করে আর তোমরা ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হও। তখন তা বলতে বলতে রিড একসময় প্যাক্সটনের কাছে এসে যায়। তখনই প্যাক্সটন তার গলায় লেটার ওপেনার ঢুকাই দেয়। এরপর প্যাক্সটন পালিয়ে বেসমেন্টে চলে যায়। তার পিছনে রিডও আসে এবং প্যাক্সটনের পেটের মধ্যে একটি ছুরি ঢুকিয়ে দেয়। তারপর দুজনেই জমিনে পড়ে যায়। তখন রিড বলে, প্যাক্সটন আমাদের জন্য প্রার্থনা করো। সেই সময় প্যাক্সটন গ্রেট প্রেয়ার এক্সপেরিমেন্ট সম্পর্কে বলে, যেখানে কিছু রোগীদেরকে দুইটি দলে ভাগ করা হয়। একটি দলকে শুধু চিকিৎসা করা হয়, অন্য দলের চিকিৎসার পাশাপাশি প্রার্থনাও করা হয়। আর এক্সপেরিমেন্টের রেজাল্ট ছিল যে যাদের চিকিৎসার পাশাপাশি প্রার্থনা করা হয়েছে তারা দ্রুত সুস্থ হয়নি, বরং যাদের জন্য প্রার্থনা করা হয়নি তাদের মতোই অবস্থা ছিল। তারপর প্যাক্সটন বলে, হয়তো প্রার্থনার মাধ্যমে কোনো ফল পাওয়া যায় না, তাও প্রার্থনা করলে মনে শান্তি আসে এবং খুশি লাগে। তখন প্যাক্সটন প্রার্থনা করা শুরু করে। রিড প্যাক্সটনের কাছে আসে। আমরা এই সিন দেখে মনে করি যে রিডেরও প্রার্থনা শুনে শান্তি লাগতেছে, কিন্তু সে আসলে প্যাক্সটনকে মারতে আসে। তখন হঠাৎ করে বার্নাস উঠে ওই নীলযুক্ত লাকড়ি দিয়ে রিডের উপর হামলা করে। হ্যাঁ, বার্নাসের মধ্যে তখন একটু জীবন ছিল, যা দ্বারা সে প্যাক্সটনের জীবন বাঁচালো। তারপর বার্নাস আবার পড়ে যায় এবং মারা যায়। এরপর প্যাক্সটন কোনোরকম বেসমেন্ট থেকে বের হয়ে ঘরের ছোট মডেলের দিকে দেখে এবং বের হওয়ার পথ বের করে। এরপর সে ব্যান্ডের মাধ্যমে রিডের ঘর থেকে বের হয়ে যায়। তখন বাহিরে পুরো বরফ দ্বারা ঢাকা ছিল। এরপর একটি প্রজাপতি এসে প্যাক্সটনের হাতে বসে, আর অন্য মুহূর্তেই তা অদৃশ্য হয়ে যায়।